কি গো, আসবা না? কি হয়েছে? এত খোঁজাখুঁজি করতেছো কেন? তুমি এমন ভাব করছো যেন আমি মৌচাকে ঢিল মেরেছি। মধু খাওয়ার মরদ নেই? তাহলে মৌচাকে ঢিল মারতে আসো কেন? আমি তো মধু খেতেই চাই, কিন্তু না পারলে কি করবো বলো? না পারলে কি করবে? চুপচাপ ওইদিকে ঘুরে ঘুমিয়ে পড়ো, আর ডিস্টার্ব করবে না। আরেকটা কথা বলি শোনো, একদিন দেখবে তোমার মধু অন্যজন এসে খেয়ে গেছে, তখন পস্তাবে, বলে দিলাম। কি ব্যাপার, এত সাজুগুজু করছো? কোথাও বেড়াতে যাবে নাকি? আমি আর কোথায় যাব? আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? আর তাছাড়া তুমি কি আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছো কখনো? উফ, শোনো, আমি 2 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি। আচ্ছা। আমার তোমাকে নিয়ে চিন্তা, তুমি একা একা বাসায় থাকবে। আমি একা থাকলেই কি আর তুমি থেকেই বা কি লাভ? আমি তো অভ্যস্ত একা থেকে। এটা কেমন কথা? এত কথা না বলে কি বলবে সেটা বলো তুমি বের করে। হয়েছে, একটা কথা বললেই 10টা কথা শুনিয়ে দাও। উফ, কোটা মামা ফোন দিয়েছে, দেখো তো। শোনো কি বলে। হ্যাঁ মামা, কেমন আছো? হ্যাঁ, এই ফোন দিয়েছি তাই খোঁজ নিচ্ছিস। এই আমি কিন্তু তোদের ওখানে 2 দিনের জন্য যাব। কি বলো মামা, আমি তো আগামীকালকে ঢাকায় যাচ্ছি অফিসের কাজে, আর তুমি আসবে? আরে তা যাবি যা, তাতে সমস্যা কি? বৌমা তো বাসায় আছে। তা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আসতে চাচ্ছ আসো না। ঠিক আছে, আসো মামা। আচ্ছা মামা, রাখি, ভালো থাইকো। আচ্ছা, কি বললো গো কোঠামা? আর বলো না, কোটা মামা আসতে চাচ্ছে। সে কি, তুমি চলে যাচ্ছ এর মধ্যে আমি একা, উনি আসবে, তো বারণ করলে না? বলে দিয়েছি, আর কি মানা করা যায় বলো? যাই হোক, আসুক না, সমস্যা কি? দেখো, সিদ্ধান্ত তোমার, যেটা ভালো দেখো। কি গো, শুধু সাজুগুজু করলে হবে? আমার কি খাওয়া লাগে না? দেখো, এমনি থেকে তুমি চলে যাচ্ছ, আমার মনটা খারাপ। তারপরে আবার মামা, এত ঝামেলা আর ভালো লাগে না আমার। বাইরে যখন যাবে বাইরেই খেয়ে নিও, পারবো না আমি। তোমার শুধু শুধু রাগ আমার ভালো লাগে না। সব চিন্তা তো আমার, তোমার কি? ভালো লাগে না কিচ্ছু না। কি গো, আসবা না?
এই কি হয়েছে? এত খোঁজাখুঁজি করতেছো কেন? তুমি এমন ভাব করছো যেন আমি মৌচাকে ঢিল মেরেছি। মধু খাওয়ার মরদ নেই, তাহলে মৌচাকে ঢিল মারতে আসো কেন? আমি তো মধু খেতেই চাই, কিন্তু না পারলে কি করবো বলো? না পারলে কি করবে? চুপচাপ ওইদিকে ঘুরে ঘুমিয়ে পড়ো, আর ডিস্টার্ব করবে না। আরেকটা কথা বলি শোনো, একদিন দেখবে তোমার মধু অন্যজন এসে খেয়ে গেছে, তখন পস্তাবে, বলে দিলাম। সবই আমার কপাল। তোমার আর কি, সব জ্বালা তো আমার, তোমার তো কিছুই মনে হয় না।